আজকের এই টিফিন রেসিপিটি খেতে এত মজা, আর মাত্র 2টি উপকরণ যদি ঘরে থাকে, হাতের কাছে সামান্য কিছু মশলা দিয়ে এই চটপটা নাস্তাটি তৈরি করে নিতে পারেন। যে একটা খাবে সে দ্বিতীয়টা চেয়ে খেতে বাধ্য হবে, এতটাই মজা। আর সামান্য কিছু উপকরণ থাকলেই বানিয়ে নিতে পারবেন। বাঙালির প্রতিটা ঘরেই আলু পাওয়া যাবে, আর আলু খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজকে টিফিন আমি আলু দিয়েই তৈরি করে নিচ্ছি। আর এই আলু দিয়ে যে এত মজার টিফিন তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এখানে আমি আলুর সাথে গাজর নিয়েছি। আপনাদের হাতের কাছে যেই সবজি আছে সেই সবজিগুলো দিয়ে এই টিফিনটি তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করে অন্য কোনো সবজি এর সাথে অ্যাড করে তারপরেও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা। প্রথমে আলু গাজর ছিলে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের চিকন সাইড দিয়ে আমি গ্রেট করে নিয়েছি, সাথে গাজরও গ্রেট করে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ গোটা জিরা। প্রায় 30 সেকেন্ডের মতন তেলের সাথে গোটা জিরাটা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি আমি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকের এই চটপটা টিফিন তৈরি করার জন্য অবশ্যই তেলের সাথে রসুন দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু এই টিফিনের টেস্ট আরও বেড়ে যাবে। তেলের সাথে রসুন আর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আজকের টিফিন তৈরি করার জন্য আমি কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করার পরে আলুটা আর ধুয়ে নেই নাই, এভাবেই আজকের টিফিনটি তৈরি করে নিব। আর এভাবে টিফিন তৈরি করলে এই আলুটা কিন্তু অনেক আঠালো হয়ে যায়, আর এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। প্রায় 1 মিনিটের মতন রান্না করার পরেই দেখতে পাবেন আলু কিন্তু একদম আঠালো হয়ে যাবে। তা দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আলু কিন্তু একদম আঠালো হয়ে গেছে। এখানে যদি আমি আলু ধুয়ে নিতাম তাহলে কিন্তু এভাবে আঠালো হতো না। আলু গাজর প্রায় 1 মিনিটের মতন রান্না করার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি। চায়ের চামচের হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি। এতে করে এই নাস্তাটি অনেকটাই চটপটা হবে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। গরমের দিনে এই ধরনের নাস্তাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়। আলু গাজর সুজি দিয়ে আজকের টিফিন রেসিপিটি ভাই বোনদের কাছে কীরকম লেগেছে? রেসিপিটি যদি ভালো লাগে ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন তৈরি করা কতটা সহজ আর খেতে কতটা মজা হবে। রেসিপিটি ফুল দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই যদি ভালো লাগে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। ঝালের জন্য এখানে আমি চায়ের চামচের 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি। এখানে আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন, তবে যে কোনো নাস্তাতে একটু চিলি ফ্লেক্সটা দিলে খেতে ভীষণ মজা হয়। আর দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি, ধনেপাতা। অবশ্যই হাতের কাছে যদি ধনেপাতা থাকে সেক্ষেত্রে এখানে ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, আর এতে করে কিন্তু এই নাস্তার টেস্ট আরও বেড়ে যায়। কড়াই থেকে যখন আলগা হয়ে উঠে আসবে তখন বুঝতে হবে এই ডো পরিপূর্ণভাবে রান্না করা হয়ে গেছে। 5 মিনিট পরে ফিরে আসলাম, সুজি আলুর ডো ঠান্ডা হয়ে গেছে, তা হাত দিয়ে একটু হালকা করে মতে নিচ্ছি। এই নাস্তা উপরের সাইডে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে নরম, আর খেতে অনেক বেশি চটপটা হয়, ভীষণ ভালো লাগে। তৈরি করাও তো দেখছেন কতটা সহজ। এখন এখান থেকে আমি পরিমাণ মতন ছোট ছোট করে লেচির মতন কেটে নিয়েছি। এখন হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, আর কাবাবে শেপ করে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেশি বড় করে তৈরি করছি না, সম্পূর্ণ আমার নিজের পছন্দ মতন করে। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এক সাইড করে রেখে দিয়েছি। ছোট্ট একটা বাটি নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ আটা, সুজি আর কর্নফ্লাওয়ার দিয়েছি। এই 3টি উপকরণ আমি সমানভাবে দিয়েছি। স্বাদ মতন লবণ,
1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি সাদা তিল দিয়েছি, ঝালের জন্য চিলি ফ্লেক্স। আর এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করার জন্য। এভাবে যদি যে কোনো নাস্তার জন্য ব্যাটার তৈরি করে নেন, দেখবেন অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজা হবে। কারণ যে কোনো নাস্তারই উপরের সাইডটা যদি ক্রিস্পি থাকে আর খেতে কিন্তু ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে ব্যাটারের ঘনত্বটা একটু বেশি, সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। তা নেড়ে চেড়ে নিয়েছি আর ঘনত্বটা এরকম রেখেছি। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে সুজি নরম হয়ে যাবে। তা 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব। এখন আমি ব্যাটারের উপরে দিয়ে দিলাম আর সব সাইডে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। একটা ছোট্ট চামচ দিয়ে আমি তেলের উপরে ছেড়ে দিয়েছি। এভাবে আমি প্রতিটা লেচি ব্যাটার মাখিয়ে তেলে ছেড়ে দিয়েছি। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। আর একবারে অনেকগুলো এখানে দেওয়া যাবে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিব। তা এক সাইড ভাজা হয়েছে, অপর সাইড ভাজার জন্য নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি তেলের থেকে তুলে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে তুলে নিচ্ছি। আর এভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিব। শব্দ শুনে তো বুঝে নিয়েছেন নাস্তার উপরের সাইডের লেয়ার কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে কতটা মজা হবে। রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন।